যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের আহ্বানে সাড়া না দিয়ে গাজার দক্ষিণের রাফায় স্থল অভিযানে বদ্ধপরিকর ইসরায়েলি বাহিনী। কয়েক হাজার ফিলিস্তিনিকে আবারও পূর্ব রাফা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিতরণ করা হচ্ছে লিফলেট। আল মাওয়াসি নামের এলাকায় তাদের সরে যেতে বলা হয়েছে। তবে ইসরায়েলের হামলার হাত থেকে গাজার কোথাও নিরাপদ নয়। রাফার লাখ লাখ বাসিন্দার দিন কাটছে তাই আতঙ্কে। ত্রাণ প্রবেশে বাধা দেয়ায় খাবার ও পানির সংকটে থাকায় ভবিষ্যতে কি অপেক্ষা করছে তাও অজানা। হামলা আতঙ্ক শুধু দক্ষিণে নয়, উপত্যকাটির উত্তরাঞ্চলেও রাতভর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। জেইতুনে লড়াই চলছে। উত্তর গাজার জাবালিয়ায় আবারও হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। জাবালিয়া এবং এর আশপাশের বাসিন্দাদের ইসরায়েলি সেনারা অস্থায়ীভাবে পশ্চিম গাজা শহরে যেতে বলেছে। এর মধ্যে হামাস আবারও জাবালিয়ায় সংগঠিত হতে পারে, এজন্য সংগঠনটিকে নির্মূলের নামে আবারও হামলা চালাতেই এমন নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বসে নেই হামাসও। সংগঠনটির সামরিক শাখা জানিয়েছে তারা উত্তরে গাজা শহরের জেইতুন ও আশপাশে ইসরায়েলি সেনাদের ওপর মর্টার নিক্ষেপ করেছে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেড বলেছে তারা ইসরায়েলি সেনাবাহিনী এবং রাফার পূর্বে সাঁজোয়া যানে মর্টার ফায়ার দিয়ে আক্রমণ করেছে। হামাসের সামরিক শাখা আল কাসিম ব্রিগেড জানিয়েছে আরেক ইসরায়েলি জিম্মি মারা গেছেন। হামাস এক বিবৃতিতে জানায় 1 মাস আগে ইসরায়েলি বিমান হামলায় আহত হয়েছিলেন নাদাব পোপেলওয়েল। এরপর তার মৃত্যু হয়েছে। গাজায় ইসরায়েলের হামলায় হাসপাতালগুলো ধ্বংস হয়ে যাওয়ায় চিকিৎসার অভাবে ওই জিম্মির মৃত্যু হয়েছে বলে জানায় হামাস। চলমান পরিস্থিতিতে হামাস সব জিম্মিকে মুক্তি দিলেই যুদ্ধবিরতি সম্ভব বলে সিয়াটলে এক বক্তব্যে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও এর আগে হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হলেও সাড়া দেয়নি ইসরায়েল। তারপরও বাইডেন হামাসের কোর্টেই বল রাখছেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।